হরে কৃষ্ণ, রাধে রাধে। পুজোর খুব কাছাকাছি আমরা। তো তোমাদের যদি কারোর মনে হয় যে হ্যাঁ আমি একটা ডায়েট ফলো করব, যে ডায়েটটার মধ্যে কোনো রকম বাইরের প্রোডাক্ট থাকবে না, শুধুমাত্র বাড়ির খাবার খেয়ে রোগা হব, কার কার মনে ইচ্ছা হচ্ছে যে আমার মতো রোগা হবে? অনেকেরই ইচ্ছা হচ্ছে, কিন্তু কেউ সামনে এসে কথা বলতে পারছে না। কথা বলো, কথা বললে সলিউশন বেরোবে। কথা না বললে তো আমি তার সলিউশন বার করতে পারবো না। অনেকের মনে অনেক কিন্তু আছে। প্রথম যখন আমি পোস্টটা করি তখন অনেকেই, মানে আমার চেনা পরিচিত অনেকেই, অচেনা অনেকেই ডায়েট নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে জয়েন হয়েছিল। তো অনেকে জয়েন হয়েছে, অনেক বেশিরভাগই জয়েন হয়েছে, আর খুব কম জনা জয়েন হয়নি। তারা তারা অনেক কিছু জিজ্ঞাসা করেছে, অনেক কিছু বলেছে। তো তখন তাদের মনে হয়েছিল যে ঠিক আছে, তারা হয়তো রিভিউ পেয়েছে, এখন রিভিউটা দেখতে পেয়েছে। তো রিভিউটা দেখতে পাওয়ার পর যদি তোমাদের মনে হয় যে না, তাহলে এবার যখন দেখতে পেয়েছি তখন একটা ডায়েট চার্ট নিই, বা এতদিন পর আবার একবার ফোন করব, বা এতদিন পর আবার একবার জিজ্ঞাসা করব, কোনো রকম কোনো কিন্তু করার কিচ্ছু নেই। তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। আমি আবার তোমাদের প্রথম থেকে সব ডিটেলস বলে দেবো। তোমরা কেউ ভুলে যেতেও পারো কোনো ডিটেলস। আর যারা নতুন জয়েন হতে চাইছো, অনেক রকম আছে। তোমরা খোলাখুলি কথা বলো যে কি রকম কি পে আছে, কত দিনের কি আছে। আমার অনেক রকমের পে লিস্ট আছে। আর সবার চিন্তাভাবনা করেই এটা বানানো, সবার চিন্তাভাবনা করে, মানে যে কেউ যাতে বাদ না পড়ে যায় এই ডায়েট প্ল্যান থেকে। মানে এই ডায়েট চার্ট সবাই করতে পারে, তার জন্য আমি সব ব্যবস্থাই করেছি। সব রকমেরই মানে সব রকমেরই ডায়েট চার্ট এর পে লিস্ট করা আছে। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জয়েন হও, জিজ্ঞাসা করো যে আমি কদিনের জন্য করব, দেখবো যে ওজন কমছে কিনা। আমার ফার্স্ট যেটা করা আছে 22 দিনের, তারপরে 31, তারপরে 40, তারপরে তোমার 85 দিনের। তারপরেও সবাই জয়েন থাকতে পারো। এককালীন একটা, মানে এককালীন মানে কি, যেমন ফিজ একটা দিয়ে তুমি তোমার সমস্ত প্রবলেমগুলো বললে, তার একটা ডায়েট চার্ট দিলাম। তারপরে আবার তোমার যেদিন দেখানোর ইচ্ছা হলো, বা যেদিন আমার সঙ্গে কন্ট্যাক্ট করার ইচ্ছা হলো, যে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে সেগুলো সব আলোচনা করে আবার একটা ডায়েট চার্ট দিলাম। এরকম আমি পরপর সিস্টেম রেখেছি। তোমাদের যাদের যাদের যেমন যেমন প্রয়োজন, সেই রকম প্রয়োজনেই আমি এই ডায়েট চার্টটা রেখেছি। তাহলে পুজোর আগে রোগা হওয়ার জন্য তোমরা এই ডায়েট চার্টটা ফলো করতে পারো। তো আমার সঙ্গে জয়েন হলে বুঝবে যে আমি যে পেটা নিই তার 10 গুণ বেশি তোমাদের উজাড় করে দিই। এটা যারা জয়েন আছে তারা জানে, তারা ওই জন্য আমাকে ছাড়তে চাইছে না, মানে মুশকিলে পড়ে গেছে আমি। মানে তারা অনেকেই আছে ছাড়তে চাইছে না, এবার বলছে যে আমি আরও থাকবো তোমার সঙ্গে, আরও রোগা হবো, আরও এটা 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 জানবো। অবশ্যই থাকো, জয়েন হয়ে থাকো, কোনো অসুবিধা নেই। তো এটাই বলার, তোমরা একবার হলেও মানে এইটা করা প্রত্যেকটা মানুষের, সুস্থ মানুষ। হ্যাঁ, আরেকটা জিনিস বলি, মনে পড়লো, সুস্থ মানুষ যারা সুস্থ, সুস্থ মানে কি, তাদের আমি সুস্থ বলি না যদিও, রোগা, তারা রোগা, ওয়েট কমাতে চায় না, তারা নিজেদেরকে সুস্থ মনে করে। তো কিন্তু তারা ভেতরে তাদের অনেক রোগ, অনেক রকম, কারোর হাঁটুতে ব্যথা, কারোর ঘাড়ে ব্যথা, কারোর কী বলবো, প্রেশার, সুগার, নানা রকম রোগ, মানে অনেক রোগ আছে যেসব, সেই সব রোগ নিয়ে তারা নিজেদেরকে সুস্থ মনে করছে। কেন না, তারা রোগা। আমি বলবো তারাও এই ডায়েটটা ফলো করো। এই ডায়েটের মধ্যে তোমার ওজন আর কমবে না। মানে তুমি সুস্থ থাকার জন্য এই ডায়েটটা ফলো করতে পারো। মানে আমি যে ডায়েট দেবো তোমার শরীর বুঝে দেবো, তোমার ওজন যাতে কমে না যায়, শুধু তুমি সুস্থ থাকো, তোমার যাতে রোগ না হয়, তোমার যাতে পরবর্তীকালে কোনো রোগ না আসে, এই রোগটা যাতে সেরে যায়, সেরকম ডায়েটও আছে। থেরাপিগুলো আমি তোমাদের শিখিয়ে দেবো, তোমার শরীরে কোন থেরাপি প্রয়োজন। মানে আমি কি বলতো, জয়েন না হলে তোমরা বুঝতে পারবে না আমি কি হারে খাটি। আমি মানে রাতে তো জেগে আমাকে অনেক কিছু করতে হয়, কি হারে আমি মানে খাটি। শুধুমাত্র তাদেরকে একবার জিজ্ঞাসা করবে আমি কীরকমভাবে তাদের, মানে আমার সমস্ত কাজও করি, সমস্ত কিছু করেও তাদের যে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া, সেটা আমি কোনোভাবে মিস করি না। আমি অনেক দেখবে রিভিউ হয়তো দিয়েছি, রিভিউ আমি দিই, আমি বেশিরভাগই ধরো স্টোরিতে বা হ্যাঁ স্টোরিতেই দিই, স্ট্যাটাসে দিই হোয়াটসঅ্যাপে।
তো পোস্ট হয়তো কম করি, এখন ইদানিং পোস্টটা করে দিচ্ছি, কারণ দেখছি স্টোরিতে তো একদিন থাকছে। অনেকের মানে তারা না, সবটা তো লেখা সম্ভব না, সময়ের তো সবারই দাম আছে বলো না। প্রথম কথা, বাড়ির একটা নিজস্ব একটা কাজ থাকে, তারপর একটা রিভিউ দেওয়া, তারপরে রিভিউটা তো ওইভাবে হয় না। যখন হয়তো আমার কথা বলার সময় নেই, তখন সে কথা বলছে, তো যখন সে কথা বলছে না, আমি তখন কথা বলার হয়তো আমার একটু সময় আছে, কিন্তু তার কোনো সময় নেই। এটা হয়, এই প্রবলেমের জন্য সেই কথা বলার রিভিউটাও আমি দিতে পারি না। আমি তাকে বলি যে একটা রিভিউ পাঠাও, সে হয়তো তার মতো করে একটা রিভিউ পাঠিয়ে দিল, কিন্তু সেখানেও অনেক কোয়েশ্চেন থেকে যায়, সে হয়তো রিভিউ দিতে গিয়ে অনেক কিছু ভুলে যায়। হ্যাঁ, তো সেটা পরবর্তীকালে অনেক কিছুর পর জিজ্ঞাসা করি, তো তখন আর ওই রিভিউ ওরকম করে দেওয়া সম্ভব হয় না। হ্যাঁ, তো সেই কথা হচ্ছে, একবার এই ডায়েটটা করে দেখো। মানে তারা তো বলছে আমার খুব আনন্দ লাগছে, মানে আমি ডায়েট করে, মানে ডায়েট তো নয়, মানে খাওয়া দাওয়া খেয়ে, কোনো রকম টিপ্পার খাবার না খেয়ে আমি যে রোগা হচ্ছি, কোনো রকম মেডিসিন না খেয়ে আমি যে রোগা হচ্ছি, তারা এতেই ভীষণ আনন্দের সহিত ডায়েটটা করছে। তো তোমাদেরকেও বলা, ডায়েটটা করো। যারা এখনও মনে করছো যে না আমি রোগা হব, রোগা হতে চাই, অলওয়েজ ওয়েলকাম। হরে কৃষ্ণা, রাধে রাধে।